কাপড়ের দায়িত্ব তোমার নিলাম। আজকে থেকে তুমি বলো যদি কোথায় হয়েছে? ধরে থাক ধরে থাক হাত ধরে থাক ধরে থাক। ভোরবেলা বিয়ের বাজনাতে ঘুমটা ভেঙে গেল, জাস্ট চোখটা লেগেছিল খালি, কারণ আমাদের বাড়িতে আসতে আর ঘুমাতে সেই চারটা সাড়ে তিনটার কাছাকাছি আর কি ঘুম পেয়েছে কেবল বিয়ের বাজনা। তারপর তো এই যে দৌড়ে বেরোলাম বেলকানিতে, ভাবছি কি অবশ্যই বরযাত্রী চলে এলো, তো বেরিয়ে দেখছি হ্যাঁ ঠিক বরযাত্রী চলে এসেছে, আর নিচে নামার কোনো এনার্জি ছিল না। ঘুম না পূরণ হলে যা হয় চোখগুলো বন্ধ হয়ে আসে, আর ও তো আরও অনেক সকালে উঠেছে কারণ ওর মেয়ের এক্সাম ছিল। তো সকালে উঠে মেয়েকে পাঠিয়ে দিয়ে স্নান টান করে কাজকর্ম করে এখনও পুজো দিচ্ছে। আসলেও কালকে যেতে চাইনি, অবশ্য বরযাত্রী জোর করে নিয়ে গেছিলাম। এ কটা দিন অনেকটা জ্বালিয়েছি, অনেক আপ্যায়নও করেছে আমাদের। তো আমরা অনেক দেরি করে একটু উঠে এখন তোমার দাদাভাই আমি মানে মার্কেটে যাচ্ছি আর কি দুজনে। আর মার্কেট থেকে আসার পর দেখছি কি বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যে কোন সি ডায়লগ বলনা है मुझे? আজকে থেকে হাত কাপড়ের দায়িত্ব তোমার নিলাম। আজকে থেকে ভাত কাপড়ের দায়িত্ব, বাকি সব কিছুর দায়িত্ব আমি নিলাম। আর তুমি বলো যদি বলো যে যদি হ্যাঁ বলো তোমার সংসার সামলাও, আমি তোমার সাথে সাথে তোমার সংসার সামলাবো। আজ থেকে সব দায়িত্ব সব দায়িত্ব আমিও নিলাম। আরে মেয়ে হুঁ এটা কি কাপড়ের কথা কি বলবে? ও ভাত কাপড়ের কথা না? আচ্ছা ভাত কাপড় শুধু না, বাকি সব দায়িত্ব। ও আচ্ছা, কাপড়টা পরবে তো নাকি? তোমাকে যদি কি রিজার্ভ কি করে বলতাম, সেটাও দায়িত্ব আমার। এই কাপড়টা পরতে দিলি তো? বল ভালো করে যে কাপড়টা কি পরতে দিলি তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। দাঁড়া দাঁড়া, যাতে সবসময় মুখে ভালোবাসা থাকে, মিষ্টি মিষ্টি থাকে, তার জন্য মিষ্টিটাও দিলাম। খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দাও। কিন্তু সুগারটা যাতে না হয়। নাও গোটা নাও। আরে হ্যাঁ খাও, হ্যাঁ সুগার হয়ে যাবে, পেট গুলাচ্ছে বলে। হ্যাঁ হ্যাঁ আর কিচ্ছু হবে না। আমার বোরটা কি শুধু হবে না নাকি? আমার বোর কই যাচ্ছে দেখো তো? তোর বোর যাচ্ছে মাঝখানে। তোর বোর নেই, তোর বোর এই যে বাইরে এই যে ওই তো থাকবে, ওই তো থাকবে। চন্দু কি হয়েছে তোমার? এই একটা ছবি নাও না, আমার স্টিল ছবি নাও। এখান থেকে সুন্দর সুন্দর ছবি আসবে। তাড়াতাড়ি করো, আমার আবার বউটাকে সাজাবে তো, একটু রূপসী বানাবে না? এমনিতেই তোমার বউ রূপসী। ওকে বকা দিচ্ছে, তুমি মাঝখানে চলে আসলে কেন? এদিকে আসো। ইধার ইধার ভাই সাহেব, ইধার ইধার। কেন নেই কন্যাশ্রী রূপশ্রী কি কি পাবে ওগুলো উঠাই নাও, তারপর আমি পোজ দেবো। যাও যাও যাও। গোলাপটা তাজা হলে ভালো লাগবে। আরে গোলাপ তো একদম চুষা হওয়া আসলে মানে এরকম মাছা মাথা আমার ছাড়া ছাড়া ছাড়া। আমি একটা ভিডিও তোমাকে বলিনি। হ্যাঁ সত্যি মালার পেছনটা ফাটাতে হবে। শাশুড়ি আমাকে মাছের মাথাটা খাওয়ালে না কেন জোর করে? কোন শাশুড়ি? আরে এখন ভাষণে ডায়লগ একটু বেশি করে খা দোলা, খাপ করে খেয়ে নে। আরে মুখটা এদিকে করো, ওইদিকে দেখছে মুখটা। হ্যাঁ হ্যাঁ আমি তো ভালো চুমু দিচ্ছে মার সাথে করে।
হয়ে গেছে? না হয়নি। কোথায় হয়েছে? হাঁটা ধরে থাক হাত ধরে থাক খা দো না আস্তে খা। আস্তে আদত আছে, নতুন আসলে জান বাড়বে। ঠিক আছে, ওর এখানে এসেছে আদত আছে, নাহলে জান বেড়ে যেত এমনি। আর কি করে নতুন যে প্রথম বিয়ে করে আসতে তোলা ও হ্যাঁ, তখন হ্যাঁ যে কি শুরু করেছে, মাকে চুমু দিচ্ছে। আমাদের কান্নাকাটির পালা পড়েছে। কলার পেয়েছি, কানের পাইনি, তাই কানেরটা নিয়ে আসছে ভালো একটু পরে। আর গলাটা পরলাম। খুব তাড়াতাড়ি, খুব তাড়াহুড়ো বন্ধুরা। মনে রাখার মতন একটা দিন। সেজে গুজে কান্নাকাটি করতে করতে কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আসলে বউ ভাতটা হবে লজে, তো সেখানেই এলাম। আর বাবাকে ছাড়া কেউ আসবে না বলে সে কারণে কান্নাকাটিটা হচ্ছিল। আসলে দাদা ভাইরা ছিল আলাদা গাড়িতে, তো ফাইনালি অনেকটা দেরি করে তাড়াহুড়ো করে এলাম আর কি। কারণ আমি মৌসুমীকে সাজালাম, তারপর সোমাকে সাজালাম আর কি, সেই জন্য মেকআপ করে দিয়েছি, তো সেই জন্য একটু এখানে দেরি হয়েছে। আর এসে এই যে দেখছি বউ সুন্দর করে সেজে গুজে একবারে বসে আছে, তো আমরা একটু ছবি টবি তুলে তারপর প্রথমে তো আমরা আগে নাচলাম, নাচু টাচু করে তারপর চলে গেলাম খেতে। অবশ্য আমি আর তোমাদের দাদাভাই একটু দেরি করে বসি, আর এই যে এই দাদাভাই দিদিরা আগেই বসে গেছে। তারপর এই যে মৌসুমী ব্যানার্জিও আগে বসে গেছে আর কি, আমাকে ছাড়া। তো এখানে ওটাই ওকে বলছিলাম, তো যেহেতু মিউজিক হচ্ছিল সে কারণে মিউট করে দিয়েছে আর কি। তো সবার এদের খাওয়া হয়ে গিয়ে তারপর আমরা শেষের দিকটাতে বলতে নতুন কুটুম ঢোকার একটুখানি আগে তারপর আমরা খেয়েছি। আর খেয়ে যে বারবার ছবি ভিডিও অনেক কিছু হয়েছে, কিন্তু ভিডিওতে আমি এখানে নেই সিরিয়াসলি। এখন আমার ভিডিও এডিট করতে গিয়ে আর কি দেখি কি আমার ওখানে একটাও ভিডিও নেই। ফোনের কাছে ছবি তোলা হোক বা ভিডিও করা হোক, করেছি কি করিনি জানি না, কিন্তু নেচেছি প্রচুর। ভিডিওতে তবুও তো একটু একটু করে নেওয়া হয়েছে, মানে যখন থেকে গেছি একটুখানি ওই শুধু খেয়েছি, খেয়ে তারপর এই যে নাচতে শুরু করেছি, মানে কন্টিনিউ নেচেই গেছি। আর যাওয়ার পথেও নেচে টেচে যে দেখো এখন বর কনে নতুন কুটুম যারা এসছে তারা নাচানাচি করছিল, তারপর আমরা চলে এলাম আর কি রুমে। আর এই যে দেখো আজকে শুধু এই হার কানের পরিনি, কারণ মালা কানের খুঁজে পাইনি বলে ও পরে আর কানেরটা নিয়ে যায়নি। তো এইভাবে বিয়েটা আমার কাটলো কানের ছাড়া আর কি। তো চলো ফ্রেশ হয়ে নিই। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তোমাদের দাদা হয়ে যে চলে এলো, ওর জন্যই ওয়েট করছিলাম। মানে তোর একটা ওয়েট করার দরকার নেই। না, বাবু আর আমি একটুখানি বাবু মোবাইল দেখছিল, আমিও নাচের ভিডিওগুলো দেখছিলাম আর কি। আর অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে 2টা, একদম পাক্কা 2টা। আর সকাল সকাল ঘুমাবো, কালকে সকালে উঠেই কাল সকালে উঠেই আর কি মালদা যাব। তো আজকে ঘুমাই, কাল সকাল থেকে আমার ভিডিওটা করবো। গুড নাইট।